আজকে দুটো জিনিস নিয়ে আলোচনা করব, ডোমিসাইল আর সকলেরই একটাই প্রশ্ন, আমার এত নম্বর কোন কলেজ পাবো আর ফার্স্ট রাউন্ডে পাবো কিনা, আমার এই নম্বর আছে, এই র্যাঙ্ক আছে, কোন কলেজ পাবো। দেখো, এইগুলো প্রতিদিন এত করে কমেন্ট করছে, সবগুলো উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার নিজেরও একটু খারাপ লাগছে, তাই জন্য ওই চারটাই তোমাদের হাতে পুরো দিয়ে দিচ্ছি। যার যেখানে নম্বর আছে সেগুলো তুমি মিলিয়ে নিতে পারবে এবং কোন কলেজ তুমি পাচ্ছ পরিষ্কার দেখে নিতে পারবে। এইগুলো দিয়ে দিলাম। আর এটা ফার্স্ট রাউন্ডেরটাই দিলাম, কিন্তু এটা সেকেন্ড রাউন্ড নয়। আর ডোমিসাইলটাই আজকে মেন জিনিস আলোচনা করছি। ডোমিসাইলটা কালকে বেরিয়েছে, আমার অনেক দিন আগে একটা দোয়া ছিল, তাও তোমাদের একবার মনে করে দেওয়ার জন্য ডোমিসাইল নিয়ে আলোচনা করছি। ডোমিসাইল 3 রকমের হয়। তাহলে আমি প্রথম প্রকারটা বলি, মানে A1টা কি আছে। A1টা হলো বেঙ্গলের তোমার বসবাস করতে হবে এবং 11 ক্লাস 12 ক্লাস এখানে পড়াশোনা করতে হবে, তারাই মানে ডপার যারা আছে তাদের কথাই বলছি। পরিষ্কার হয়ে গেল, মানে এই রাজ্যের বাসিন্দা হতে হবে, এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবই পরীক্ষা দিছো, ড্রপ করেছো, একবার দুবার মানে চান্স পাওনি নিটে, তাদের কথা বলছি। এইবার আসছি A2 কারা ইয়ে করবে। A2 কারা? A2 হলো ওয়েস্ট বেঙ্গলে 10 এবং 12 ক্লাস পড়েছো, এই রাজ্যে বাসিন্দা কমন হতে হচ্ছে কিন্তু, এবং 10 ও 12 ক্লাস এখান থেকে পাশ করেছো এবং প্রথমবারই মানে টানা মাধ্যমিক মানে 12 ক্লাস পাশ করার পর প্রথমবারেই তুমি নিতে সফলতা অর্জন করেছো, তারা হলো A2। দেখো, একে ছিল ডপার, দুবার একবার টাইম নিয়েছে, কিন্তু যারা তারা তো 1 আর 2 হলো যে কোনোদিনও আটকায়নি, সোজা 12 ক্লাস এবছর পাশ করলো, মানে 24 সালে পাশ করেছে এবং নিতেও এই 24 সালে তাদের নম্বরটা হয়ে গেছে, তারা হলো 2 করবে, ঠিক আছে। আর যারা ডপার তারা একটা করবে। এইবার আসো বি, মানে ডোমিসাইল বি। কি হবে? যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো না এবং বাড়ি কিন্তু এখানে আছে, তুমি অন্য রাজ্যে থাকতে পারো, অন্য দেশে থাকতে পারো, তোমার বাড়ি কিন্তু পৈতৃক বাড়ি এই রাজ্যে রয়েছে। এইবার শুধু সেটুকুনি বললে হবে না, এবং তার মা অথবা বাবা বা বাবা মা একত্রে এই রাজ্যে শেষ 10 বছর এখানে বাসিন্দা ছিল। তাহলে একটু পরিষ্কার করে দিচ্ছি, বি কাদের বলে? মানে ছাত্র বেঙ্গলে থাকে না, তুমি বেঙ্গলে থাকো না, তোমার বাবা মা বেঙ্গলে থাকে লাস্ট 10 বছর, একদিন 2 দিন থাকলে হবে না, তোমার পৈতৃক বাড়ি আছে, তোমার বাবা এখানে চাকরি করে বা ব্যবসা করে, লাস্ট 10 বছর ধরে আছে। মানে ধরো 24 সালে তুমি পরীক্ষা দিয়েছো, তুমি তোমার বাবা অন্তত 14 সাল থেকে এখানে আছে, তারাই হলো বি, মানে ডোমিসাইল বি। এই হলো ব্যাপার। এইবার এদের কোন কোন ফর্মগুলো ফিল আপ করতে হবে এবং কাদের দিয়ে করাতে হবে সেটাও তোমাদের বলে দিচ্ছি। তাহলে আমি প্রথম 3 জনকে আমি আলাদা করে দিতে পারলাম, কারা এ করবে, কারা 1 করবে, 2 করবে আর বি। যদি বলো আরেকবার রিপিট করে নিচ্ছি, করতে লাগবে না, ভিডিওটাকে তুমি আরেকবার রিপিট করে দেখে নিলে হয়ে যাবে। প্রথমে A2টা বলে নিচ্ছি, খুবই সোজা বলে এটা আগে বলে নিচ্ছি। A2 কারা? তুমি তো আগেই বলে নিচ্ছি যে এই রাজ্যে 10-12 ক্লাস এখানে শেষ করেছো এবং এবছরে হাই সেকেন্ডারি পাস করেছো, এই বছরই নিতে চান্স পেয়েছো। তাদের খুবই সোজা, তুমি যে স্কুল থেকে 12 ক্লাস পাস করেছো, সেই স্কুলে প্রধান শিক্ষক বা শিক্ষিকা তার কাছে গেলেই সে করে দেবে, সে জানে, সে রেডি করে রেখে দেয়। তুমি A2 সার্টিফিকেট, A2 ফর্মটা নিয়ে গেলেই উনি একটা স্ট্যাম্প মেরে সই করে দেবে, ওটাই তোমার ডোমিসাইল হয়ে গেল। সে শিক্ষিকারা তো সব জানেই, সেই স্কুলে তুমি যেখানে পড়েছো সেখানে গিয়ে বলবে
ম্যাম আমাকে ডোমিসাইলটা করে দিন, ওটাই হলো ডোমিসাইল। যাহা আমার কাছ থেকে এবছর এখান থেকে বেরিয়েছে, এই জাস্ট একটা স্ট্যাম্প পেপারে ফর্মটা নিয়ে, যে ফর্মটা তোমার লোড করে নিয়ে যেতে হবে, প্রিন্ট আউট করে সেখানে তোমার স্ট্যাম্প মেরে সই করে দেবে, ব্যাস মিটে গেল। আর কিচ্ছু ব্যাপার নেই, এত সোজা যে A2 বলার বাইরে। এইবার আসো A1 আর B দের কি কি করতে হবে। খুবই সোজা। তুমি যদি পঞ্চায়েতে থাকো, যে তোমাদের পঞ্চায়েতে থেকে লিখতে হবে, আর যদি পৌরসভায় থাকো কাউন্সিলরকে দিয়ে লিখে নিতে হবে তুমি ওইখানকার বাসিন্দা, ব্যাস। তারপর এই যে চারটা আমি দিয়ে দিলাম, তোমাদের কাছে ওটাও আসবে। আমার এটা আগের বছর ছিল। এইখানে যত জনের নাম লেখা আছে, অনেক জনের নাম, তোমরা একটু দেখে নাও। এই তাদের মধ্যে যে কোনো একজনকে দিয়ে একটু সই করে নিলেই হয়ে যাবে। অর্থাৎ এগুলো নিয়ে বাড়তি কোনো চিন্তা আর টেনশনের নেওয়ার কোনো দরকার নেই, কোনো ভাবারও দরকার নেই। গেলেই এরা করে দেয়। একটা ছাত্র তো একটা মেডিকেলে ভর্তি হতে যাচ্ছে, খুব তাড়াতাড়ি তৎপরতায় করে দেয়। কিন্তু আমি বলবো প্রথম দিনেই করে নিও, 2 দিনে হয়তো টাইম পাওয়া যায়, কি 3 দিন টাইম পাওয়া যায়, ম্যাক্সিমাম 4 দিন টাইম হয়। প্রথম দিনে এগুলো করে নিও, কারণ এরা ভিআইপি লোক, এদের সময়টা পাওয়াটাও বড় একটা ব্যাপার থাকে, তাই প্রথম দিনই করে নিতে পারো। যাই হোক, এখানেই আজকে এই ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো,